नमस्कार बंधुरा अर्पिस किचेने तुम्हादेर स्वागत। आज के आमी तुम्हादेर सामने बहु पुरोनो एकटी रान्ना निये एसेछि आर सेटा हलो माछेर मुड़ो दिये तैरी मुड़ी घंट। आज के आमी रान्नाटा कातला माछेर मुड़ो दिये करब। तबे शुनेछि एई रान्नाटा नाकि अन्य माछेर अन्य जे कोनो माछ रुई माछ होक बा आर माछ होक सेई माछेर मुड़ो दिয়েও करा जाय। रान्नाटा करार जोन्नो आमी एखाने कातला माछेर একটা বড় মুড়ো নিয়ে নিয়েছি এবং মাছের মুড়োর পরের যে পিসটা থাকে সেই পিসটাও কাটাযুক্ত হয় সেটাও নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি ডুমো করে কাটা আলু, পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো কুচি আর গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি এক মুঠো মতো। আর সাথে নিয়েছি আদা জিরে লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে শিলে বেটেছি, তোমরা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর আতপ চাল আমি নিয়েছি ঠিকই, কিন্তু এই রান্নাটা অনেকে কিন্তু চিড়ে দিয়েও করে থাকে। কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি বা আমার মায়ের কাছ থেকেও শিখেছি যে আমার মা এই রান্নাটা গোবিন্দভোগ আতপ চাল দিয়েই করতো, আর সেটা খেয়েই আমরা অভ্যস্ত এবং আমাদের সেটা ভালোও লাগে। আর ঠিক সেই কারণেই আমরাও এই রান্নাটা গোবিন্দভোগ আতপ চাল দিয়ে আজকে করব। আর রান্নাটা শুরু করার আগে তোমরা দেখছো আমি মাছের মুড়োটার মধ্যে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মাছের মুড়োটাকে আগে খুব ভালো করে মেখে নেব, কারণ মুড়োটা আগে ভালো করে ভেজে নিতে হবে। তাই এবার চলে আসি মেন রান্নায়। রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছের যে কোনো রান্নায় সর্ষের তেলেই খুব ভালো হয়, আর ঠিক সেই কারণেই আমি আজকেও সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মুড়োটা দিয়ে দিয়েছি। মুড়োগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, অল্প ভাজলে হবে না। আর দেখছো মুড়োটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে একটা পাত্রে নিয়ে আমি মুড়োগুলোকে ভেঙে নিয়েছি, কারণ মুড়োগুলো গোটা যদি থাকে তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো পাওয়া যাবে না। আর এদিকে যে গোবিন্দভোগ চালটা ছিল সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে অল্প করে জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এইবার চলে আসো আবার মাছ ভাজার দিকে। এই যে আমার মাছ ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি মুড়োগুলো ভেঙেও নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে প্রথমে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আর আলুগুলো যাতে সুন্দর করে ভাজা হয় তার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে এর মধ্যে হলুদ ব্যবহার করছি, যাতে আলুর মধ্যে নুনটাও চলে যায় আর ভাজার সময় আলুর কালারটা ভালো আসে। তাই জন্য আলুগুলো সুন্দর করে আমার লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে, কিন্তু হাফ সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি এই আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েই ওই তেলেই আমি ফোড়ন ব্যবহার করব। ফোড়নে ব্যবহার করছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটা এলাচ। চলো তাহলে ফোড়নগুলো একে একে প্রত্যেকটা আমি তেলের মধ্যে দিয়ে দিই। ফোড়নগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হতে হবে, যাতে ফোড়নগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। আমি প্রত্যেকটা জিনিসই দিয়ে দেওয়ার পরে কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভাজা হওয়ার জন্য, বিশেষ করে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে অনেকটাই, এবং অনেকটা কমেও এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইবার টমেটো কুচিটা ভালো করে যখন মজে এসেছে দেখা যাবে, তখন এর মধ্যে আমি একে একে যে মশলাগুলো আছে সেইগুলো পরপর দিয়ে দেব। প্রথমে আমি আমার এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে এখন দেব পরিমাণ মতো লবণ দেব। লবণটা কিন্তু আগে দেওয়া হয়েছে, তাই জন্য বুঝে দিতে হবে যাতে বেশি না হয়, প্রয়োজনে পরে দেওয়া যাবে। দিলাম একটু হলুদ গুঁড়ো, আর এরপরে দিয়ে দেব আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। আর এরপরে যেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম জল জড়িয়ে সেইটা এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে সব মশলাটাকে খুব ভালো করে ভেজে কষিয়ে নিয়ে যেতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ রান্নার মধ্যে একদম না থাকে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। দেখো আমার মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি যে আলু আর মাছের মুড়োগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। এইবার মশলার সাথে আলু, মাছের মুড়ো এইগুলো খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুরো রান্নার মধ্যে ভালো করে মিশে যায়। তোমরা দেখছো আমি কত সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে এই সময় রান্নার থেকে। এই রকমভাবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না। আমার যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়েই আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা হাফ সেদ্ধ হওয়া আছে, তাই জন্য বেশি জল লাগবে না, শুধুমাত্র চালটা অল্প সেদ্ধর জন্য লাগবে। চালটাও কিন্তু একটু শক্ত থাকতে হবে, একদম ভাতের মতো গলে গেলে মোটেও খেতে এটা ভালো লাগবে না, তাই বুঝে অল্প পরিমাণে জল দিতে হবে। দিয়ে এখন আমি হাই ফ্লেমে রান্নাটা হতে দেব। গ্যাস কমিয়ে রাখার খুব একটা দরকার নেই, কারণ যেহেতু আমার আলু সেদ্ধই আছে, গ্যাস কমিয়ে রাখলে চাল কিন্তু গলে যাবে। দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে, বেশ সুন্দর শুকিয়েও এসেছে জলটা। এই অবস্থায় গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি এর উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে এইবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই গোবিন্দভোগ চাল দিয়ে আর কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ফ্রেন্ড যারা আছো তারা ফলো করে দিও। আজ তাহলে আসি, টাটা।